দেখুন, আজকে দেখাচ্ছি উড়িষ্যার একটা বিখ্যাত পকাল ভাত। মানে আমি ভাতটাকে একটুখানি জল দিয়ে বেশ কিছুক্ষণ 4-5 ঘন্টা রেখে দিয়েছি। আপনি আগের দিনও রাখতে পারেন। ওর মধ্যে একটু দই দিয়ে দিয়েছি। দই দিয়ে এবার আমি ওর মধ্যে সম্বরটা দেবো, মানে ফোড়নটা দেবো। ফোড়নটা কীভাবে কী দিচ্ছি দেখুন। ইয়েটায় তড়কা প্যানে তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর এই দুটো একটু হলে আমি এর মধ্যে সর্ষে দিয়ে দেবো, সাদা সর্ষে, আর হচ্ছে কারি পাতা। এই দিয়ে এটাকে আমি ভালো করে করবো। আর এর মধ্যে আপনি ধনে পাতা দিতে পারেন, নাও দিতে পারেন। অনেকে ধনে পাতা দেয়, অনেকে এর মধ্যে ধনে পাতা দেয় না। উড়িষ্যায় অনেক সময় ধনে পাতা দেওয়া হয় না। সর্ষেটা দিয়ে দিলাম। এবার সর্ষেটা দেওয়ার পরে এইটা আপনার সর্ষে ফুটে গেলে আমি কারি পাতা নিয়ে এসেছি। কারি পাতা আমার বাগান থেকে নিয়ে এসেছি। কারি পাতা ভালো করে দিয়ে এটা আমি তরকাটা লাগিয়ে দেবো। এই পকাল ভাতটা এইভাবেই উড়িষ্যায় খাওয়া হয়। এটা উড়িষ্যার বিখ্যাত পকাল ভাত। দেখুন, এটা হয়ে গেছে। এবার এটার মধ্যে আপনি লেবু দিতে পারেন আর ধনে পাতা দিতে পারেন। রেডি টু সার্ভ। আমি আজকে এটাই খাবো। গরমে শান্তি পকাল ভাত। এটা পেটের পক্ষেও ভালো, শরীরের পক্ষে খুবই ভালো। আপনি এটা খেতে পারেন, এইভাবে রেডি করে খাবেন। আজ তাহলে আসছি, পরবর্তীতে দেখা হচ্ছে আবার এপিসোড।